পৃথিবীর সবচেয়ে মারাত্মক অস্ত্রের কথা শুনলেই আমাদের সবার মাথায় প্রথমে যে নামটা আসে সেটা হলো পরমাণু অস্ত্র। একটা বোতাম আর মুহূর্তের মধ্যে পুরো একটি শহর মাটির সঙ্গে মিশে যেতে পারে। কিন্তু একটা প্রশ্ন, আপনি কি কখনো ভেবে দেখেছেন পরমাণু অস্ত্র থেকেও কি আরো শক্তিশালী কোনো অস্ত্র এই পৃথিবীতে আছে? শুনতে অবাক লাগতে পারে, কিন্তু উত্তরটা হলো হ্যাঁ। এবং সেই অস্ত্রটা কোনো বোমা নয়, কোনো মিসাইল নয়, সেটা হলো মার্কিন ডলার। হ্যাঁ, মার্কিন ডলার। ধ্বংসের দিক থেকে হয়তো পরমাণু অস্ত্র এগিয়ে এক মুহূর্তে সবকিছু শেষ করে দিতে পারে, কিন্তু কার্যকারিতার দিক থেকে নিঃশব্দে ধীরে ধীরে পুরো একটি দেশকে দুর্বল করে দেওয়ার ক্ষমতা মার্কিন ডলারের হাতেই আছে। আর এর প্রমাণ আমরা কিউবা, ভেনেজুয়েলা, সিরিয়া, ইরান এর দিকে তাকালেই দেখতে পারবো। না, সেসব দেশে একটি বোমাও ফেলা হয়নি, একটি বুলেটও ছোড়া হয়নি, তবু অর্থনীতি ভেঙে পড়েছে, বাজার অস্থির হয়েছে, সাধারণ মানুষের জীবন হয়ে পড়েছে দুর্বিষহ। এখন প্রশ্ন হলো, কিভাবে যুক্তরাষ্ট্র একটি বুলেটও না ছুড়ে এসব দেশকে পঙ্গু করে ফেললো? সেই প্রশ্নের উত্তর খুঁজতে চলুন এই ভিডিওর আরও গভীরে যাওয়া যাক। মার্কিন ডলার একটি মুদ্রা যার ওপর আজকের বিশ্বের আন্তর্জাতিক বাণিজ্য ব্যাপকভাবে নির্ভরশীল। বিশ্বের বড় বড় অর্থনীতির আমদানি, রপ্তানি, লেনদেন সবকিছুতেই ডলারের প্রভাব স্পষ্ট। উদাহরণ হিসেবে ধরা যাক ইউরোপকে। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের তথ্যানুযায়ী ইউরোপ তাদের তেলের প্রায় 85% মূল্য পরিশোধ করে মার্কিন ডলারে। এটা তো গেল মাত্র একটি উদাহরণ। কৃষিপণ্য, ধাতু, এমনকি ঔষধ, এই সব গুরুত্বপূর্ণ পণ্যের আন্তর্জাতিক বাজারেও মূল্য নির্ধারণ ও লেনদেন সাধারণত ডলারেই হয়ে থাকে। এখন আপনি হয়তো ভাবছেন, এটা তো ভালো ব্যাপার। হ্যাঁ, একদম ঠিক। বিশ্ববাসী একটি মাত্র সার্বজনীন মুদ্রা ব্যবহার করার ফলে আন্তর্জাতিক বাণিজ্য হয়েছে অনেক বেশি সহজ এবং দ্রুত। কিন্তু যখন যুক্তরাষ্ট্র তাদের ইচ্ছামতো মুহূর্তের মধ্যে কোনো দেশের কষ্টার্জিত অর্থ কেড়ে নেয়, কোনো দেশকে আন্তর্জাতিক বাণিজ্য থেকে একঘরে করে দেয় কোনো ধরনের বল প্রয়োগ না করেই, তখন সেটি আর শুধু একটি কাগজের মুদ্রা থাকে না, এটি হয়ে ওঠে একটি নীরব, ভয়ঙ্কর চাপ সৃষ্টি করার মাধ্যম। এখন আপনি হয়তো বলতে পারেন, আমি বিশ্বাস করি না। এটা আবার কিভাবে সম্ভব যে যুক্তরাষ্ট্র কোনো প্রকার বল প্রয়োগ ছাড়াই কোনো দেশের টাকা কেড়ে নিতে পারে? এটা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের লেনদেন আসলে কিভাবে সম্পন্ন হয়। ইউএসডি সিস্টেম একটি জটিল সিস্টেম। এর সাথে জড়িয়ে আছে অনেকগুলো টেকনিক্যাল টার্ম, যেমন ফেডারেল রিজার্ভ, করেসপন্ডেন্ট ব্যাংক, নষ্টভ্রষ্ট অ্যাকাউন্ট, সুইফট, সিপস, ফেডওয়্যার, ইউএস ট্রেজারি ইত্যাদি ইত্যাদি। শুনলেই মনে হতে পারে এই বিষয়টা বোঝা অনেক কঠিন, কিন্তু চিন্তার কিছু নেই। এই ভিডিওতে আমরা এসব জটিল টার্মে যাব না। আমরা পুরো বিষয়টাকে সহজ করে একটি পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ধরুন, বাংলাদেশ সৌদি আরব থেকে তেল আমদানি করতে চায়। তেল তো আর সৌদি আরব বাংলাদেশকে বিনামূল্যে দেবে না। এর বিনিময়েও বাংলাদেশকে কিছু দিতে হবে, আর তা হলো মার্কিন ডলার। পৃথিবীতে এত মুদ্রা থাকতে কেন সৌদি আরবকে মার্কিন ডলারের মূল্য পরিশোধ করতে হবে, এটা একটি আলাদা গভীর বিষয়, যেটা আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশ কিভাবে এই তেলের মূল্য মার্কিন ডলারে পরিশোধ করবে? ধরুন, বাংলাদেশ এবং সৌদি আরব দুই দেশেরই যুক্তরাষ্ট্রে অবস্থিত কোনো ব্যাংকে ইউএসডি অ্যাকাউন্ট আছে, এবং বাংলাদেশ যে তেল কিনছে তার মূল্য 700 মিলিয়ন মার্কিন ডলার। এখন বাংলাদেশ যুক্তরাষ্ট্রে অবস্থিত সেই ব্যাংককে সুইফটের মাধ্যমে নির্দেশ দেয় সৌদি আরবের অ্যাকাউন্টে 700 মিলিয়ন মার্কিন ডলার পাঠানোর জন্য। Wait. সুইফট, এই সুইফট আবার কি? ওকে, সুইফট হলো বৈশ্বিক ব্যাংকগুলোর কমিউনিকেট করার মাধ্যম। আমরা সাধারণ পাবলিকেরা যেমন একে অপরের সাথে যোগাযোগ করার জন্য মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, জিমেল ব্যবহার করি, ব্যাংকগুলো তো আর মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, জিমেল ব্যবহার করে যোগাযোগ করবে না। তাদের যোগাযোগের জন্য প্রয়োজন আরও বিশেষ এবং নিরাপদ কোনো মাধ্যম, আর সুইফটটাই হলো তাদের বিশেষ সেই ঘোড়ার ডিম।
ওকে, এখন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। তো সুইফটের মাধ্যমে বার্তা পাঠানোর পর যুক্তরাষ্ট্রের সেই ব্যাংক সৌদি আরবের অ্যাকাউন্টে 700 মিলিয়ন মার্কিন ডলার জমা করবে এবং সৌদি আরব বাংলাদেশকে তাদের তেল সরবরাহ করবে। কিন্তু এখানে আরেকটি মজার বিষয় আছে, ব্যাংকটি আসলে কোনো ফিজিক্যাল ডলার এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাচ্ছে না। তারা শুধু হিসাব বা সংখ্যা পরিবর্তন করছে এবং বাংলাদেশ ও সৌদি আরব দূরে বসে ভার্চুয়ালি তাদের ব্যালেন্স দেখতে পারছে, যেটা তারা ফিজিক্যালি টাচ করতে পারছে না। এখন সৌদি আরব যদি চায় তাদের এই ডলার ব্যবহার করে অন্য কোনো দেশ থেকে পণ্য আমদানি করবে, তাহলেও প্রক্রিয়াটি একই রকম। সৌদি আরব যুক্তরাষ্ট্রে অবস্থিত ব্যাংককে সুইফটের মাধ্যমে নির্দেশ দেবে ওই দেশের ব্যাংক অ্যাকাউন্টে, অর্থাৎ এখানে জার্মানির ব্যাংক অ্যাকাউন্টে অর্থ জমা করার জন্য। যুক্তরাষ্ট্রে অবস্থিত ব্যাংক জার্মানির ব্যাংক অ্যাকাউন্টে ইউএস ডলার জমা করবে এবং জার্মানি সৌদিকে তাদের পণ্য সরবরাহ করবে। এক্ষেত্রেও জার্মানি তাদের কষ্টার্জিত মার্কিন ডলার বাস্তবে ছুঁয়ে দেখতে পারবে না। এখানে একটি বিষয় লক্ষণীয়, সবকিছুই হচ্ছে যুক্তরাষ্ট্রের ব্যাংকিং সিস্টেমের ভেতরে, শুধু হিসাব পরিবর্তনের মাধ্যমে। এখন এখানে একটি স্বাভাবিক প্রশ্ন আসতে পারে, জার্মানি কি চাইলে তাদের সেই ডলার শারীরিক বা ক্যাশ আকারে নিজ দেশে নিয়ে যেতে পারে? উত্তর হলো হ্যাঁ, পারে, কিন্তু বাস্তবে এটি করা অত্যন্ত কঠিন। ভাবুন তো, 700 বিলিয়ন ডলার যদি ক্যাশ আকারে পরিবহন করতে হয়, তাহলে প্রয়োজন হবে বিশাল পরিবহন ব্যবস্থা এবং বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী, যা শুধু খরচই বাড়াবে না, বরং ঝুঁকি ও সময় অপচয়ও বাড়াবে বহুগুণে। কারণ এতগুলো টাকা তো এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যাওয়া সহজ কথা নয়। এবার বিষয়টা অন্যভাবে ভাবুন তো, এ তো গেল মাত্র একটি লেনদেনের কথা। একটি দেশকে প্রতি মাসে কয়েক হাজার বার লেনদেন করতে হয়। তাহলে এই পাহাড় সমান টাকা লেনদেন করা কি সহজ কথা? আসলে আন্তর্জাতিক বাণিজ্য এভাবে কাজ করে না। এভাবে লেনদেন খরচ, ঝুঁকি এবং সময় অপচয় বাড়ায়। বাস্তবতা হলো এই পুরো ইউএসডি সিস্টেমটাই ডিজিটাল মাধ্যমের জন্য অধিক উপযোগী। আর যেহেতু পুরো সিস্টেমটাই যুক্তরাষ্ট্রের ব্যাংকিং সিস্টেমের উপরে নির্ভরশীল, যুক্তরাষ্ট্র ইচ্ছে মতো যে কোনো দেশকে আন্তর্জাতিক বাণিজ্য থেকে বিরত রাখতে পারে এবং যে কোনো দেশের অর্থ বাজেয়াপ্ত করতে পারে। এখন আবার ফিরে আসি আমাদের মূল প্রশ্নে, কোন অস্ত্রটি বেশি কার্যকর, পরমাণু অস্ত্র নাকি মার্কিন ডলার? পরমাণু অস্ত্র এমন একটি শক্তি যাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায় না। যে লক্ষ্যকে নিয়ন্ত্রণের জন্য এটা ব্যবহার করা হয়, এটা সেই লক্ষ্যকেই ধ্বংস করে দেয়। ফলে সেই লক্ষ্যকে নিয়ন্ত্রণের উদ্দেশ্য পূরণ হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি দুটি দেশ পরমাণু যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে সেখানে প্রকৃতপক্ষে কেউই জয়ী হয় না। শেষ পর্যন্ত উভয় পক্ষই ধ্বংস হয়ে যায়। আর এর সাথে থাকে বিশ্বজুড়ে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া। যে দেশ এটি প্রথমে ব্যবহার করবে, তাদের আন্তর্জাতিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। অন্যদিকে মার্কিন ডলার ভিত্তিক নিষেধাজ্ঞা কোনো বিস্ফোরণ ঘটায় না, কোনো শহর মুহূর্তে ধ্বংস করে না, কিন্তু এর প্রভাব ধীরে ধীরে একটি দেশের ভিত নাড়িয়ে দিতে পারে। একটি দেশের ব্যাংক, প্রতিষ্ঠান, ব্যক্তি, এমনকি পুরো রাষ্ট্রকেও এই ডলার ভিত্তিক নিষেধাজ্ঞার মাধ্যমে চাপে রাখা সম্ভব। কোনো দেশের বিরুদ্ধে যখন এটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়, তখন সেই দেশের সাধারণ মানুষের জন্য এটি হয়ে ওঠে নিঃশব্দ দম বন্ধকর কষ্ট। তাহলে সবচেয়ে শক্তিশালী অস্ত্র কোনটি, যেটি মুহূর্তে ধ্বংস করে দেয়, নাকি সেটি যেটি নিঃশব্দে ধীরে ধীরে একটি দেশকে ভিতর থেকে ভেঙে ফেলে? সিদ্ধান্ত আপনার। এই ভিডিওটা তৈরি করতে আমাকে অনেক সময় এবং পরিশ্রম দিতে হয়েছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করুন।